হ্যালো বন্ধুরা, গবেষণা লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম জানাচ্ছি। সো ইন্টারনেট অফ থিংস বর্তমানে বহুল প্রচলিত একটি টেকনোলজি, যেটা আমরা বাসা বাড়িতে যে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ থেকে যাবতীয় যত সব ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখন রিমোটলি কন্ট্রোল করতে পারি এই আইওটি বা ইন্টারনেট অফ থিংসের মাধ্যমে। তো আজকের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই আইওটি কমিউনিকেশন প্রোটোকল, অর্থাৎ এই ইন্টারনেট অফ থিংস যে ইন্টারনেটের সাথে আমাদের ডিভাইসগুলো কীভাবে কমিউনিকেশন করে সেই প্রোটোকলগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো শুরুতেই আমাদের এখানে ইন্টারনেট অফ থিংসের ক্ষেত্রে মূলত প্রোটোকলগুলো দুইভাবে আলোচনা করা যায়। টু টাইপস আপনার হচ্ছে ইন্টারনেট কমিউনিকেশন প্রোটোকল রয়েছে, যার মধ্যে একটি কি নেটওয়ার্ক প্রোটোকল অর্থাৎ নন আইপি প্রোটোকল। এই প্রোটোকলগুলো আইপি অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ব্যবহার না করেই কাজ করে, অর্থাৎ এগুলো আইপি নেটওয়ার্কের বাইরে কাজ করে। আইওটিতে নন আইপি প্রোটোকলগুলো সাধারণত কম পাওয়ার খরচ, দীর্ঘ রেঞ্জ এবং সীমিত ডেটা ট্রান্সমিশনের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এরপরে আসি ইন্টারনেট প্রোটোকলস অর্থাৎ আইপি বেসড। এইগুলো ক্লাউড এবং ওয়েব কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়। এই প্রোটোকলগুলো ব্যবহার করে যা ইন্টারনেট বা নেটওয়ার্কের মাধ্যমে ডেটা ট্রান্সফার করতে সহায়ক, অর্থাৎ ইন্টারনেট অফ থিংস সিস্টেমে আইওটি বেসড প্রোটোকলগুলি সাধারণত বড় স্কেল নেটওয়ার্কে ব্যবহৃত হয় এবং এগুলি বিশ্বব্যাপী সংযোগের জন্য ডিজাইন করা হয়ে থাকে। তো নেটওয়ার্ক প্রোটোকল অর্থাৎ নন আইপি প্রোটোকলের মধ্যে আমাদের কিছু প্রোটোকল রয়েছে, যেমন ব্লুটুথ নেটওয়ার্ক প্রোটোকল, যেটা হচ্ছে কি লো এনার্জি এবং শর্ট রেঞ্জের মধ্যে এগুলো কাজ করে থাকে এবং এটা কি হয়, এটা আমাদের ওয়্যারলেসলি কাজ করে। আমরা দেখেছি বিভিন্ন ওয়্যারেবলস অর্থাৎ ব্লুটুথ হেডফোন বা স্মার্ট হোম বা স্মার্ট ওয়াচ, এই সকল ক্ষেত্রে কিন্তু ব্লুটুথ টেকনোলজি ব্যবহার হয়ে থাকে এবং এটার রেঞ্জ হয়ে থাকে 1 থেকে 10 মিটার্সের মধ্যেই। এরপরে আসি ওয়াইফাই। আমাদের যখন ডেটা ট্রান্সফার রেট যখন অনেক হাইলি দরকার পড়বে অর্থাৎ অধিক দরকার পড়বে, তখন আমরা ওয়াইফাই ব্যবহার করি। আমাদের বাসা বাড়িতে যেসব রাউটার রয়েছে, তারপরে আমরা যে স্মার্ট যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ওয়াইফাইয়ের মাধ্যমেই কানেকশন করে থাকি। এরপর আসি লোরা বা লোরা ওয়ান। আমরা যখন শর্ট রেঞ্জের কথা বলি তখন আমরা ব্লুটুথ বা ওয়াইফাইয়ের চিন্তা করি, কিন্তু এই ব্লুটুথ এবং ওয়াইফাইয়ের রেঞ্জ হয়ে থাকে মাত্র 1 থেকে 10 মিটারের রেঞ্জে। এর বাইরে কিন্তু এটা কাজ করতে পারে না। যখন আমাদের ডেটা ট্রান্সফারের রেঞ্জ যখন আমাদের দরকার পড়বে 1 থেকে 15 কিলোমিটার, সেক্ষেত্রে ব্লুটুথ এবং ওয়াইফাই কাজ করবে না। সেক্ষেত্রে আমরা লোরা ডিভাইস ব্যবহার করব, লোরা ওয়ান প্রোটোকল ব্যবহার করব। লোরা মিন্স হচ্ছে লং রেঞ্জ কমিউনিকেশন। এই লোরা ব্যবহার করা হয় বিভিন্ন স্মার্ট সিটিতে, এগ্রিকালচারের ক্ষেত্রে যখন আমাদের অনেক দূর দূরান্ত থেকে ডেটা ট্রান্সফারের প্রয়োজন পড়বে, তখন আমরা এই লোরা প্রোটোকল ব্যবহার করব। এরপর আসি জিগবি। জিগবি কী জিনিস? জিগবি হলো একটি নন আইপি কমিউনিকেশন প্রোটোকল, যা কম শক্তি খরচ এবং সংকুচিত ডেটা ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। এটি সাধারণত ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরির জন্য ব্যবহার হয়, যেখানে একাধিক ডিভাইস একটি নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ করতে পারে। জিগবি প্রোটোকলটি অনেক ক্ষেত্রে আইওটি ডিভাইস এবং অটোমেটেড সিস্টেমের জন্য ব্যবহার হয়। এরপর আসি জেড ওয়েবও আরেকটি ওয়্যারলেস কমিউনিকেশন প্রোটোকল, যা ইন্টারনেট অফ থিংস ডিভাইসের মধ্যে কম শক্তি খরচে এবং দীর্ঘ পরিসরে যোগাযোগ স্থাপনের জন্য ব্যবহার হয়। এটি মূলত হোম অটোমেশন সিস্টেম এবং অন্যান্য স্মার্ট ডিভাইসের মধ্যে যোগাযোগের জন্য ডিজাইন করা হয়েছে। জেড ওয়েব অন্যান্য প্রোটোকলের মতো একটি মেশ নেটওয়ার্ক তৈরি করে, যেখানে একাধিক ডিভাইস পরস্পরের সাথে সংযুক্ত থাকে। এরপর আসছে আরএফআইডি। আরএফআইডি হচ্ছে একটি ট্যাগ রিডিং কমিউনিকেশন ট্র্যাকিং সিস্টেম, যেটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে কাজ করে। আমরা দেখেছি বিভিন্ন কার্ড যে ডোর লকিং সিস্টেমগুলো রয়েছে, সেখানে কিন্তু কার্ড পাঞ্চ করলেই ডোরটি খুলে যায়।
তো সেক্ষেত্রে আমরা এই RFID কমিউনিকেশন প্রোটোকলগুলো ব্যবহার করা হয়ে থাকে। এরপর আসি আইপি প্রোটোকল। তো আইপি প্রোটোকল মূলত 3 রকমের হয়ে থাকে। প্রথমটি হচ্ছে HTTP বা HTTPS প্রোটোকল। এখন আপনাদেরকে বলি আইপি প্রোটোকলটি কি আমরা বলেছিলাম। এই প্রোটোকলটি ব্যবহার করে যা ইন্টারনেট এবং নেটওয়ার্কের মাধ্যমে ডেটা ট্রান্সফার ব্যবহার করতে সহায়ক ইন্টারনেট অফ থিংস সিস্টেমে হয়ে থাকে। আইওটি বেস প্রোটোকলগুলি সাধারণত বড় স্কেল নেটওয়ার্কে ব্যবহৃত হয় এবং এগুলি বিশ্বব্যাপী সংযোগনের জন্য ডেটা ডিজাইন করা হয়েছে। তো এর মধ্যে HTTP প্রোটোকলটি কি? HTTP প্রোটোকলের ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো HTTP একটি স্ট্যান্ডার্ড প্রোটোকল যা ওয়েব সার্ভার এবং ব্রাউজারের মধ্যে ডেটা ট্রান্সফার করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটি সাধারণত ওয়েব পেজ, ইমেজ, ভিডিও এবং অন্যান্য ডেটা ব্রাউজারে প্রদর্শন করতে ব্যবহৃত হয়। HTTP এর মাধ্যমে ডেটা প্লেন বা আনস্ক্রিপ্টেড ছাড়া ট্রান্সফার করা হয়, তাই এটি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আমাদের নেক্সট প্রোটোকলটি হচ্ছে MQTT প্রোটোকল। MQTT ফুল মিনিং হচ্ছে মেসেজ কুইন্সিং টেলিমেট্রি ট্রান্সপোর্ট। তো MQTT হলো একটি লাইটওয়েট মেসেজ প্রোটোকল যা মূলত আইওটি বা ইন্টারনেট অফ থিংস অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে কমপ্লেক্স ডেটা ট্রান্সফারের জন্য ডিজাইন করা হয়েছে। এটি একটি পাবলিশ সাবস্ক্রাইব মডেল ব্যবহার করে এবং কমন ব্যান্ডউইথ এবং কম শক্তি খরচে কার্যকরী যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়। MQTT সাধারণত দূরবর্তী ডিভাইস এবং সিস্টেমের মধ্যে রিয়েল টাইম ডেটা আদান প্রদান করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আমরা দেখেছি যে বিভিন্ন ক্লাউড সিস্টেম যেমন AWS, অ্যাজুরে এগুলোতে কিন্তু MQTT প্রোটোকল ব্যবহার করা হয়ে থাকে। এবং শেষ যে প্রোটোকলটি রয়েছে সেটা হচ্ছে CoAP প্রোটোকল, অর্থাৎ কনস্ট্রেন্ট অ্যাপ্লিকেশন প্রোটোকল। তো CoAP প্রোটোকল একটি লাইটওয়েট কমিউনিকেশন প্রোটোকল যা বিশেষভাবে কনস্ট্রেন্ট ডিভাইস এবং নেটওয়ার্ক যেমন কম শক্তি খরচ, সীমিত প্রসেসিং শক্তি এবং কম ব্যান্ডউইথের জন্য ডিজাইন করা হয়েছে। এটি মূলত ইন্টারনেট অফ থিংস ডিভাইসগুলোর মধ্যে কম শক্তি খরচে এবং কম ডেটা ট্রান্সফারে কার্যকরী যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। CoAP HTTP এর মতো কিছু অনেক লাইটওয়েট এবং কমপ্লেক্স ফিচারের প্রয়োজনীয়তা ছাড়াই কাজ করতে সক্ষম। এখন আমরা দেখব যে বিভিন্ন এই যে নেটওয়ার্ক প্রোটোকলগুলো রয়েছে এগুলোর অ্যাপ্লিকেশন লেয়ারগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আইওটি প্রোটোকলের মধ্যে যে লেয়ারগুলো মূলত কাজ করা হয় সে প্রথমে আছে অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার একটি কম্পিউটার নেটওয়ার্কের সেরাটা বা সর্বোচ্চ স্তর যা নেটওয়ার্কের মাধ্যমে ডেটা পাঠানোর জন্য ব্যবহৃত প্রোটোকলগুলি নির্ধারণ করে। এটি OSI বা ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেলের 7টি স্তরের মধ্যে একটি অংশ। অ্যাপ্লিকেশন লেয়ার মূলত ব্যবহারকারী বা অ্যাপ্লিকেশনকারীর মধ্যে যোগাযোগ করে এবং তাদের চাহিদা অনুযায়ী সিস্টেমের নিচের স্তরের সাথে ইন্টারাক্ট করে। অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে পড়ে এই যে আমাদের কমিউনিকেশন প্রোটোকলের MQTT প্রোটোকল, CoAP প্রোটোকল, HTTP প্রোটোকল এবং AMQP প্রোটোকল। এরপর আসি ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার হলো OSI বা ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেলের 4র্থ স্তর, যা ডেটা ট্রান্সফার করার জন্য একটি নির্ভরযোগ্য এবং কার্যকরী মেকানিজম প্রদান করে। এই স্তরের প্রধান কাজ হলো ডেটা সঠিকতা এবং সিকিউরিটি নিশ্চিত করা, যা নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান প্রদান নিশ্চিত করে এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন যেমন ওয়েব ব্রাউজিং, ইমেল পাঠানো, ফাইল ট্রান্সফার এবং ডেটা সার্ভারের মধ্যে ডেটা ট্রান্সফার পরিচালনা করতে সাহায্য করে। ট্রান্সপোর্ট লেয়ারের মধ্যে আমরা দেখি TCP এবং UDP। তো TCP হলো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। TCP একটি নির্ভরযোগ্য এবং অর্ডার ডেটা ট্রান্সফার প্রোটোকল। এটি সিকোয়েন্স নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট ব্যবহার করে নিশ্চিত করে যে ডেটা সঠিকভাবে এবং অক্ষতভাবে গন্তব্যে পৌঁছাচ্ছে কিনা। আর UDP হচ্ছে ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। UDP হলো একটি লাইটওয়েট এবং নির্ভরযোগ্য নয় এমন প্রোটোকল। এটি দ্রুত ডেটা ট্রান্সফার করতে সক্ষম হলেও এটার ট্রাস্টওয়ার্থি বা বিশ্বস্ততা নেই, অর্থাৎ এইটাতে ডেটা পাঠানোতে ডেটা গন্তব্যে পৌঁছানোর কোনো নিশ্চয়তা থাকে না। UDP ডেটা পাঠানোর পরে কোনো সিকোয়েন্স নাম্বার বা অ্যাকনলেজমেন্ট আশা করে না, যার ফলে এটি দ্রুত কাজ করে এবং তবে নিরাপত্তা বা গ্যারান্টি কম থাকে। আমাদের 3 নম্বর লেয়ারটি হলো নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার হলো
ওএসআই বা ওপেন সিস্টেম ইন্টারকানেকশনের মডেলের তৃতীয় স্তর, যা মূল কাজ হলো ডেটা অ্যাক্সেসিং, রাউটিং এবং ঠিকানাগুলি পরিচালনা করা। এই স্তরের মাধ্যমে ডেটা একটি নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে প্রেরণ করা হয় এবং এটি একটি ডিভাইসের আইপি ঠিকানা বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস ব্যবহার করে গন্তব্যে ডিভাইসে পৌঁছাতে সহায়তা করে। এটি নিশ্চিত করে যে ডেটা নির্ভরযোগ্যভাবে গন্তব্যে পৌঁছাচ্ছে কিনা এবং বিভিন্ন নেটওয়ার্কে ডেটা পাঠানোর প্রক্রিয়া সঠিকভাবে কাজ করে। আমাদের নেটওয়ার্ক লেয়ারের মধ্যে আমরা দেখি IPv4, IPv6, LoRaWAN, এগুলো হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের মধ্যে পড়ে। আমরা দেখেছি যে আমাদের রাউটিং যেগুলো রয়েছে, রাউটার বা ইন্টারনেটের ক্ষেত্রে বা ইথারনেটের ক্ষেত্রে আমরা এই নেটওয়ার্ক লেয়ারটি ব্যবহার করে থাকি। এবং আমাদের সর্বশেষ নেটওয়ার্ক যে ইন্টারনেট প্রোটোকলটি রয়েছে আইওটি সিস্টেমে, সেটা কি ডাটা লিঙ্ক এবং ফিজিক্যাল লেয়ার। ডাটা লিঙ্ক এবং ফিজিক্যাল লেয়ার হলো ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেলের দুইটি গুরুত্বপূর্ণ স্তর, যা একে অপরের সাথে সম্পর্কিত এবং নেটওয়ার্কে ডেটা ট্রান্সফারের ফিজিক্যাল এবং লজিক্যাল দিকগুলো পরিচালনা করে। এই স্তর দুটি একসাথে কাজ করে ডেটাকে নেটওয়ার্কের মাধ্যমে সঠিকভাবে প্রেরণ এবং গ্রহণের জন্য কাজ করে। ডেটা লিঙ্ক লেয়ার হচ্ছে ওএসআই মডেলের দ্বিতীয় স্তর। এটি হলো নেটওয়ার্কের লেয়ারের ওপরের স্তর এবং এটি ডেটা ট্রান্সফারের সঠিকতা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে সহায়তা করে। এটি নেটওয়ার্কের মধ্যে ফ্রেম পাঠানোর এবং গ্রহণের জন্য দায়ী এবং এটি নিশ্চিত করে যে ডেটা সঠিকভাবে এবং অক্ষতভাবে গন্তব্যে পৌঁছাচ্ছে কিনা। আর ফিজিক্যাল লেয়ার হলো ওএসআই মডেলের প্রথম স্তর। অর্থাৎ ফিজিক্যাল লেয়ার হলো ওএসআই মডেলের সর্বনিম্ন স্তর, যা মূলত ডেটা ফিজিক্যাল ট্রান্সমিশন নিশ্চিত করে। এটি হওয়ার মাধ্যমে বা কেবল এবং ইলেকট্রিক্যাল সিগন্যাল দ্বারা ডেটা ট্রান্সমিশন এবং প্রেরণের কাজ করে। এটি ডেটা ট্রান্সফার করার জন্য প্রয়োজনীয় হোস্ট হার্ডওয়্যার এবং ট্রান্সমিশন মাধ্যম পরিচালনা করে। ডেটা লিঙ্ক লেয়ার হলো মডেলের দ্বিতীয় স্তর, যা ডেটা ফ্রেমিং, অ্যাড্রেসিং, আর্ম চেকিং এবং ফ্লো কন্ট্রোল পরিচালনা করে। এটি মূলত ম্যাক অ্যাড্রেস ঠিকানা এবং নির্ভরযোগ্য যোগাযোগের জন্য কাজ করে থাকে। আর ফিজিক্যাল লেয়ার হলো মডেলের প্রথম স্তর, যা ডেটার ফিজিক্যাল ট্রান্সমিশন, সিগন্যালিং এবং মিডিয়া নির্বাচন নিশ্চিত করে। এটি সিগন্যালের ট্রান্সমিশনের জন্য নির্দিষ্ট মাধ্যম প্রযুক্তি ব্যবহার করা হয়, যেমন কেবল, ওয়াইফাই এবং বা অপটিক্যাল ফাইবার। তো ডেটা লিঙ্ক এবং ফিজিক্যাল লেয়ারের মধ্যে আমরা দেখি ওয়াইফাইয়ের যে কমিউনিকেশন রয়েছে, তারপরে বিএলই কমিউনিকেশন এবং জিগবি কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটা লিঙ্ক এবং ফিজিক্যাল লেয়ার প্রোটোকল ব্যবহার করা হয়ে থাকে। তো এই ছিল আমাদের মূলত আজকের সব প্রোটোকলগুলো নিয়ে আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আপনারা কোন প্রোটোকলের ক্ষেত্রে কী কাজের জন্য আপনার কোন প্রোটোকলটি ব্যবহার করবেন। আমরা যখন রেঞ্জ এবং পাওয়ারের জন্য ব্যবহার করব, তখন আমরা লোরা প্রোটোকল ব্যবহার করব, কারণ লোরা প্রোটোকল হচ্ছে লং রেঞ্জের জন্য ব্যবহার করা হয় এবং বিএলই হচ্ছে লো পাওয়ারের জন্য ব্যবহার করা হয়। আমাদের যখন প্রয়োজন পড়বে ডেটা রেটের ক্ষেত্রে হাই স্পিড ডেটা রেট, তখন আমরা ওয়াইফাই প্রোটোকল এবং জিগবি হচ্ছে ব্যবহার করব স্মল ডাটার ক্ষেত্রে। নেটওয়ার্ক টপোলজির ক্ষেত্রে আমরা নেস টপোলজি অথবা স্টার টপোলজি আমরা ব্যবহার করব এবং স্কেবিলিটির ক্ষেত্রে আমরা MQTT, LoRaWAN, যেমন হচ্ছে আমাদের যখন লার্জ নেটওয়ার্ক হ্যান্ডেল করতে হবে, তখন আমরা MQTT বা LoRaWAN প্রোটোকলগুলি আমরা ব্যবহার করব। তো এই হচ্ছে মূলত আমাদের আজকের আলোচনা। আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।